বগুড়া ৬ আসনে উপনির্বাচন ও শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৭:৩০ নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৭:৩০ থেকে বগুড়া সদর আসনের ১৫০টি ভোট কেন্দ্রের মধ্যে শহরের কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। সকাল ৭:৩০ থেকেই ভোটারদের ভোট দিতে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শহরের হাসনা জাহান ভান্ডারী উচ্চ বিদ্যালয় বালিকা কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। জামাত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল ভোট দেন শহরের সৈয়দ গাড়ি জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে। বগুড়া ৬ আসনে সদরে মোট ভোটার ৪ লাখ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে আনসার, পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আসনটিতে বিপুল ভোটে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি বগুড়া ৬ আসন ছেড়ে দেয় এখানে উপনির্বাচন হচ্ছে। এদিকে ভোট গ্রহণ চলছে শেরপুর ৩ আসনেও। জাতীয় নির্বাচনে এই আসনে জামাতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনে নির্বাচন স্থগিত হয়েছিল। পরে তার ছোট ভাই মাসুদুর রহমানকে প্রার্থী করে জামাত। এই আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, নির্বাচনে কাঁচি প্রতীক নিয়ে লড়ছেন বাসদ প্রার্থী মিজানুর রহমান।